কক্সবাজার ভ্রমণের প্রথম দিন আমরা দেখেছিলাম কিভাবে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেনের মাধ্যমে গিয়েছিলাম এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা ভ্রমণ করেছিলাম। তো আমাদের এখানে ভ্রমণের দ্বিতীয় দিন আমরা সকালে হোটেল থেকে চেক আউট করে মেরিন ড্রাইভ হয়ে ইনানির দিকে রওনা করি। আমরা একটা সিএনজি রিজার্ভ করে মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ডলফিন মোড় থেকে ইনানি বিচ অবধি দূরত্ব 24 কিলোমিটার। তো আমরা 1-1.5 ঘন্টার ভিতরে আমাদের ইনানির একটু সামনে 1-1.5 কিলোমিটার সামনে অ্যাঙ্কর ইকো রিসোর্ট, এখানে 12টা নাগাদ চেক ইন করি এবং আমাদের একটি কটেজ বুকিং বুক ছিল যার নাম ছিল শৈবাল। চলুন আপনাদের রুমের ভেতরটা একটু ঘুরে দেখে। রুমের ভিতরে মোটামুটি সবকিছুই আপনাদের প্রয়োজনীয় অ্যামিনিটিস, টয়লেট্রিজ সবকিছুই পেয়ে যাবেন এবং কমপ্লিমেন্টারি 2টো গ্রিন টি পাবেন এবং ওদের প্রতিটি রুম প্লাস কটেজের সাথে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেওয়া থাকে, যেটা ওশেন কিচেনে, এবং সেটা একদম ওদের ভিতরেই, যেখান থেকে অনেক সুন্দর বিচ দেখা যায়। এদের সবকিছু পরিপাটি হলেও প্রথমে ভালো লাগলেও পরে আসলে এদের বিহেভিয়ার তেমন অতটা ভালো লাগেনি, আমি অতটা রিকমেন্ড করব না। আমার সাথে আমার কিছু ফটোশুটের জন্য আমার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসেছিলাম, বাট এটা নিয়ে একটু ভিতরে ঝামেলা হয়েছে। আপনাদের যারা নিজেদের ক্যামেরা বা অন্য কিছু থাকবে এরা ইউজ করতে পারবেন, কিন্তু আপনারা বাইরের কোনো কিছু ভিতরে এরা ওদের অ্যালাউ নেই, ওরা এটা নিয়ে অনেক ঝামেলা করে, এটা আসলে বুঝে আসবেন। তো সুন্দর ছিল, কটেজের বাইরে একদম বিচ দেখা যায়। তো আমরা রাতে পালঙ্কিতে ডিনারের জন্য চলে আসি। আর পালঙ্কি নাম শুনেননি এমন খুব কমই আছে যারা কক্সবাজার সম্পর্কে ভ্রমণ করতে যান। পালঙ্কি একটি তাদের অনেক আশাতীত জায়গা, অনেক আশা করে আসে এখানে সবাই। এখানেও বিচের পাড়ে একদম রেস্টুরেন্টটা। তো যারা আসবেন, এখানে খাবারের মান ভালো, বাট ওরা একটু গলা কাটা দাম নিবে। আমরা প্লেন রাইস, চিনি গুঁড়া চালের অ্যান্ড ডাল, রূপচাঁদা ফ্রাই, মিক্স ভেজিটেবল এবং ভেটকি পাতুরি দিয়ে স্টার্ট করছিলাম। তো খাবার মান ভালো ছিল, 10 out of 8 দেওয়া যায়, 7 এবং ডিজার্টে আমরা নলের গুড়ের মিষ্টি নিয়েছিলাম এবং ওদের এখানে একটা জিলিপির সাথে মালাইয়ের কম্বিনেশনে একটা ট্রেডিশনাল কিছু একটা পাওয়া যায়, এটার নাম আমি মেনশন করে দেবো, এটা ট্রাই করতে পারেন। তো আমরা ডিনার করে চলে আসি আমাদের রিসোর্টে। হোটেল বিওয়াসটা একদম কাছে, হোটেল বিওয়াসের সাথে অ্যাঙ্কর, দুটো পাশাপাশি। তো এরকম বিহেভিয়ার জানলে আমি হোটেল বিওয়াসই আমার রুম বুক করতাম। যারা কোলাহল মুক্ত একটু নিরিবিলি সময় কাটাতে চান, তারা সুগন্ধা, কলাতলি বা লাবণী পয়েন্টের থেকে আমি রিকমেন্ড করব ইনানির দিকে থাকার। এখানে অনেক সুন্দর নিরিবিলি, আপনি সবকিছু দেখতে পারবেন এবং ওদের রাতের ভিউগুলো অনেক সুন্দর। আমরা রাতে আমাদের কমপ্লিমেন্টারি গ্রিন টি স্কিপ করে আমরা নেসক্যাফে নিয়ে আসছিলাম।
নিজেরাই বানিয়ে আমরা অনেক এনজয় করি বিচের পাড়ে। তো এরপরে আমরা রাতে 12টা নাগাদ চলে আসি এবং সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কুপন দিয়ে ওদের ওশান কিচেনে চিকেন খিচুড়ি, ডিম এবং সবজি দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এবং একটা দুধ চা ছিল যেটা জঘন্য এবং ফ্রিনি ছিল। ব্রেকফাস্ট করে আমরা বিচে চলে আসি। সকালবেলা সমুদ্র অনেক শান্ত ছিল এবং এটা হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার জেটি ঘাট, যেটা দেখা যাচ্ছে। এটা আসলে বন্যার কারণে ভেঙে যায়, এটা মেরামত কাজ চলছে। তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ঘোরাফেরা। এরপর আমরা তৃতীয় দিন নিয়ে আবার আসবো। টাটা।